লাউ গাছের লাউটা দেখুন বেশ বড় হয়েছে, কিন্তু দেখতে কিন্তু একদম অন্যরকম হয়েছে। দেখুন আমার তেজপাতা গাছে নতুন পাতা হয়েছে। এই গাছটা অনেক দিন এনেছি, সেই রথের সময় এনেছি। এতদিন কোনো রকম পাতা হচ্ছিল না, আমি ভাবছিলাম বোধহয় গাছটা বাঁচবে না, কিন্তু দেখছি এখন কুচি কুচি পাতা বেরিয়েছে। এই ঝিঙেটা আজকে তুলে নেব। এই ঝিঙেটা বাড়ছে না, একই রকম রয়েছে অনেক দিন ধরে। এদিকে দেখুন এই ঝিঙেটা অনেক পরে হয়েছে, বেশ বড় হয়ে গেছে, তাই ভাবছি এই ছোটো ঝিঙেটা পেরে নেব। লেবুটা দেখুন অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। সব জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছিলো, অনেকগুলো পাতা হলুদ হয়ে গেছে। সেই পাতাগুলো সব আজকে তুলে দিয়েছি, দিয়ে দেখুন গাছটা বেশ ভালো লাগছে। অনেকগুলোই পাতা হয়েছে দেখুন এই হলুদ। এই পাতাগুলো রেখে দেবো, অন্য গাছ বসানোর সময় সেই টবে দিয়ে দেবো। এই ঝিঙেটা দেখুন তুলে নিলাম। আরও কিছু সবজি আজকে আমি তুলেছি, তবে সেগুলো সকালের দিকে তুলেছিলাম। এখানে দেখুন দুটো ঢ্যাঁড়স বেশ বড় হয়ে গেছে। আজ ভাবছি এই ঢ্যাঁড়স দুটো তুলে নেব। আরও ঢ্যাঁড়স হয়েছে, তবে সেগুলো ছোট ছোট, সেগুলো আবার কদিন পরে তুলে নেব। তাই বড় ঢ্যাঁড়স দুটো একটু তুলে নিচ্ছি। একদম কচি এই ঢ্যাঁড়সগুলো, দুটো ঢ্যাঁড়সই তুলে নিলাম। এবার লঙ্কা গাছে দেখছি কিছু লঙ্কা লাল হয়েছে, তাই ভাবছি লঙ্কাগুলো এবার তুলে নিই। বেশ কয়েকটা লঙ্কা দেখুন লাল হয়ে গেছে, লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। এই লাল লঙ্কাগুলো তরকারিতে দিলে কিন্তু তরকারির কালার ভালো হয়, বেশ লাল হয়। দেখুন অনেকগুলো লঙ্কা হয়েছে। নিজের হাতে চাষ করা ছাদ বাগান থেকে এই সবজিগুলো তুলতে আমার কিন্তু খুব ভালো লাগে, ভীষণ আনন্দ হয় তোলার সময়। সকালের দিকে আজকে আমি তুলে নিয়েছি দুটো ঢ্যাঁড়স আর বেশ কয়েকটা পাকা পাকা কাঁচা লঙ্কা, আর বিকেলের দিকে তুলেছিলাম ওই ছোট্ট ঝিঙেটা।